আসসালামু আলাইকুম। ইনভেস্টওয়াইজ বিডিতে সবাইকে স্বাগতম। আমরা এখন একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে যে আমরা কখন এভারেজ করব। আমরা অনেকেই জানি না যে একটি শেয়ারকে কখন এভারেজ করা উচিত। আমরা কারেকশনে গেলে সাধারণত অনেকে এভারেজ করে ফেলি, কিন্তু এভারেজ করার পর দেখা যায় যে শেয়ারটি আরো নিচে পড়ে যায়। সো আজকে দেখবো যে আমরা একটা শেয়ারকে কখন এভারেজ করা উচিত। ইনবক্সে এক ভাই জানিয়েছিল যে এই যে অ্যাডভেন্ট শেয়ারটি তার 35 টাকা লেভেলে কিনা, প্রায় এই যে 35 টাকা এই লেভেলে কিনা। তো উনি এখন শেয়ারটি নিয়ে অনেক চিন্তায় রয়েছে যে কি করতে পারে। তো বর্তমানে শেয়ারের দাম রয়েছে 18 টাকা, প্রায় অর্ধেক দামই রয়েছে। এবং এই শেয়ারটি এখান থেকে যদি হোল্ড করে 35 পর্যন্ত হয়তো কোনো একদিন যাবে, কিন্তু সেটা অনেক দীর্ঘ সময়, হয়তো 1 বছর 2 বছর বা তার বেশি বা তার কমও লাগতে পারে। এখন তার কি করা উচিত? বা অনেকেই আছে আমাদের মধ্যে যারা অনেক উপরে হাই রেটে শেয়ার কিনে আটকে আছেন এবং শেয়ারের দাম অনেক কমে গেছে। এই মুহূর্তে তাদের কি করা উচিত? তা আমি অ্যাডভেন্ট শেয়ারটি দিয়েই বুঝিয়ে দিই। গতকালকে বলেছিলাম 16 টাকা 50 পয়সা থেকে 17 টাকা, 16 টাকা 80 পয়সা, এটা হচ্ছে অ্যাডভেন্ট শেয়ারের একটি রেজিস্ট্যান্স জোন। এখন শেয়ারটিকে এই জোনটাকে ব্রেক করতে হবে। সে যদি এই জোনটাকে ব্রেক করতে না পারে, এই যে পুরো জোনটাকে সে ব্রেক করতে না পারে, তাহলে সে আবার নিচে যাওয়ার তার চান্স রয়েছে। তাই উচিত হবে কি, শেয়ারটি আগে এই রেজিস্ট্যান্সটা ব্রেক করুক। ব্রেক করার পর সে যদি রিটেস্টে আসে যে এইখানে আমাদের তখন শেয়ারটা কেনা উচিত। শেয়ারটা যদি আমরা তখন কিনি তাহলে কি হবে, তারপর আমরা এখান থেকে এই পর্যন্ত একটা গ্যাপ পেয়ে যাব। তাহলে ধরুন আপনার কাছে 1 লাখ শেয়ার রয়েছে। আপনি এই যে এই জায়গায় অর্থাৎ 16 টাকা 70 থেকে 80 এই জায়গায় যখন রিটেস্টে আসবে, তখন আপনি আরো 20,000 শেয়ার কিনলেন। শেয়ার কেনার পরে আপনার দামটা তো একটু কমে আসবে, যেহেতু এখন অনেক নিচে আছে দামটি। তাহলে আপনার যদি 10,000 শেয়ার কিনেন, প্রাইসটা আস্তে আস্তে কমতে থাকবে। তা আপনার যখন শেয়ারটির প্রাইস 18 টাকা 10 বা 20 পয়সা আসবে, আপনি ওই 20,000 শেয়ার বিক্রি করে দেবেন। বিক্রি করার পর কি হবে, তারপর ধরেন এই রেজিস্ট্যান্স জোনে বাধা পেয়ে আবার শেয়ারটা নিচে আসলো। নিচে এসে যে নিচে আসলো, নিচে আসার পর ধরুন এবার সে রেজিস্ট্যান্স ব্রেক করলো। ব্রেক করার পরে আবার রিটেস্টে আসবে স্বাভাবিক। এবার এই রিটেস্টে আপনি আবার শেয়ার কিনেন, আবার 20,000 কিনেন। এবার 20,000 কেনার পরে দেখুন এরপরে উপরে এর উপরে অনেক বড় একটা গ্যাপ রয়েছে। এবার আপনি 20,000 কিনেন, কেনার পরে 22 টাকা পর্যন্ত বা 22 টাকা 50 পয়সা পর্যন্ত ওয়েট করেন। এখানে আসার পরে আপনি সেই 20,000 বিক্রি করে দেন। তারপর আবার যখন এই রেজিস্ট্যান্স জোন ব্রেক করবে, এই যে আবার এই রেজিস্ট্যান্স জোন ব্রেক করবে, এখানে আপনি কিনেন। এখানে আপনি কেনার পরে আবার যখন উপরে তার 25 টাকা তার এক সময় যাবে, তখন আবার সেখানে বা তার আগে যদি রেজিস্ট্যান্স থাকে, যেমন এখানে তার একটা রেজিস্ট্যান্স রয়েছে ধরেন 26 টাকা, এই 26 টাকার ঘরে আপনি আবার বিক্রি করে দেন। দেখবেন যে আপনার মেইন শেয়ার ধীরে ধীরে দাম অনেক কমে গেছে। এভাবে আপনারা যদি কোনো একটি শেয়ার উপরের রেটে কিনে আটকে থাকেন এবং শেয়ারটা অনেক নিচে চলে যায়, তাহলে এভাবে আপনারা এভারেজ করে করে প্রাইস কমিয়ে আনতে পারেন।